এবং ওনাকে বলা হয় যে আপনি একটু খেয়ে দেখেন, তখন কিন্তু উনি এটা অস্বীকার করেছেন। তাহলে আমরা তো এই হাসিনার আমলেই আছি, তাকসিম এ খান বদলে তাকসিম বি খান আসলো। এই যে ওয়াসার আগের এমডি যেটা বললেন তাকসিম এ খান, যে উনি বারবার বলতেন যে এইটা হচ্ছে ওটা হচ্ছে। 2018 সালে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াসার পানির এই অবস্থা কেন, উনি তখন পুরোটাই দোষ দিয়েছিলেন যারা ক্লায়েন্ট তাদের উপর, যে বিভিন্ন অবৈধ লাইন আছে ফুটো করে এই জন্য। কিন্তু ওয়াসার পানিটা যে যখন কালেক্ট করা হয় ফ্রম দ্য সোর্স, যে আপনার যে টাঙ্কি থাকে সেখান থেকে, এবং ওনাকে বলা হয় যে আপনি একটু খেয়ে দেখেন, তখন কিন্তু উনি এটা অস্বীকার করেছেন। কারণ উনি নিজেই জানেন যে ওনাদের সাপ্লাইটাই অ্যাকচুয়ালি ভালো না। এগুলো আমরা ঠিক আছে, লাইন খারাপ হতে পারে, তার লাইনটা চেঞ্জ করতে কার দায়িত্ব? এটা তো ক্লায়েন্ট অথবা আমরা অ্যাজ আ এন্ড ইউজার এটা আমরা করতে পারবো না, এটা সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং তাকসিম এ খানের মতোই এখনকার প্রশাসক যে আছেন, আমি জানি না ওয়াসার এখন এমডির নাম কি, ওনার কোনো পদক্ষেপ কি আপনারা দেখতে পেয়েছেন? এই যে আপনার আজকে তো এবি পার্টি আজকে 20 তারিখ যেটা করছে সংবাদ সম্মেলন, আজকেই তো প্রথম এই খবরটা বের হয় নাই যে ওয়াসার পানিতে দুর্গন্ধ অথবা ময়লা। এটা গত 7-8 দিন ধরে আমি অন্য বিভিন্ন খবর পত্রিকা ফেসবুকে দেখতে পাচ্ছি। বাট এখন পর্যন্ত ওয়াসার এমডির পক্ষ থেকে এটা সলিউশন করা নিয়ে অথবা এটা যে একটা ঠিক হচ্ছে না, এটা ওনারা সরি, এরকম কোনো বক্তব্য আপনারা কি পেয়েছেন? তো আমাদের যে জবাবদিহিতা যদি না থাকে, আমাদের এই যারা দায়িত্বে আছেন, তাহলে তো আমাদের জুলাই যে স্পিরিটটা, যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, তাহলে তো আমরা সেই স্পিরিটটা কোথায় ধরে রেখেছি? তাহলে আমরা তো ওই হাসিনার আমলেই আছি, তাকসিম এ খান বদলে তাকসিম বি খান আসলো। সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে দ্রুত ওয়াসার এমডি যদি উনি পারেন এটাকে সলিউশন করতে হবে, না পারলে যিনি পারবেন তাকে আসতে হবে। আমরা আহ্বান করছি শর্ট টার্মে অ্যাকশন নিয়ে, যেখানে পানি যেই জায়গায় লাইনগুলো সাবমার্জ হয়ে গেছে অথবা একসাথে হয়ে গিয়েছে, সুয়ারেজ এবং পানির লাইন, সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে আলাদা করে পানির লাইনগুলোকে ওয়াশ করে সুপেয় পানি প্রদান করা হোক। সবাই যেন আপাতত, এবং পোকামাকড় যেটা আছে এই জায়গাটাকেও অ্যাড্রেস করা হোক। এটা হলো শর্ট টার্মে অ্যাড্রেস, আমরা চাচ্ছি যে এখনই এটাকে যেন ঠিক করা হয়। এবং লং টার্ম পদক্ষেপ হিসেবে আমরা চাই যে ভালো ফিল্টার প্রযুক্তি, কারণ আমাদের বাংলাদেশ তো একমাত্র দেশ না যারা হলো সাপ্লাই চেইনে পানি খায়, তাই না? আপনার কলকাতাতে কখনো দেখবেন না, আমি এখন পর্যন্ত কখনো, আমার মনে হয় না কখনো আমি খবর দেখেছি যে কলকাতাতেও পানিতে পোকা অথবা পানিতে প্রবলেম পাওয়া গেছে। যদি ওরা করতে পারে আমরা কেন করতে পারবো না? প্রযুক্তি অ্যাভেলেবেল আছে, সেই প্রযুক্তি ব্যবহার করে লং টার্মে ফিল্টার প্রযুক্তি ব্যবহার করে সুপেয় পানি সাপ্লাই করা, ভালো সাপ্লাই চেইন মেনটেন করা। এইটা ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল টিম একটা গঠন করে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আলাদা আলাদা করে ভালো সাপ্লাই চেইন মেনটেন করতে হবে। যেগুলো পুরনো হয়ে গেছে লাইন, সেগুলো রিপ্লেস করতে হবে। অবৈধ লাইনগুলোকে চিহ্নিত করে বন্ধ করতে হবে। এবং সিটি কর্পোরেশনের সাথে প্রত্যেকটা সেন্টার, যারা তিতাস বলেন, ডেসা বলেন, ওয়াসা বলেন, তারা লিয়াজো করে এই যে আপনারা যে খোঁড়াখুড়ি সেগুলি করা, যেন অপরিকল্পিত খোঁড়াখুড়ির কারণে এই একই প্রবলেম প্রত্যেক বছর ঘুরে ঘুরে না আসে। এবং আমাদের একটা জিনিস আমরা কিন্তু জানি, পানির স্তর কিন্তু প্রতি বছর নিচে নামছে। তো এই জন্য আমরা বলবো যে পানিটা একবার ব্যবহার হয়ে গিয়েছে, বাইরের দেশে আছে, সেই পানিটাকে ডাবল ফিল্টার করে খাওয়া বাদে অন্য কাজে রিইউজ করা হয়। তো সেই প্রযুক্তিটাকে ব্যবহার করা, যেন আমরা পানিটাকে রিইউজ করতে পারি। এবং বৃষ্টির পানি আমাদের একটা খুবই রহমত আছে আমাদের এদেশে, আমাদের প্রচুর নদী নালা আছে এবং আমাদের এনাফ বৃষ্টি হয়। আমরা যদি বুয়েটের সাহায্যে বৃষ্টির পানি ধরে রাখার প্রযুক্তি ব্যবহার করি এলাকা ভিত্তিক, আমার মনে হয় যে পানির যে অনেক সময় আছে যে সাপ্লাইয়ে পানি থাকে না অথবা ভালো পানি থাকে না, এই জায়গাটা থেকে আমরা উত্তরণ পাব। এবং যখন যে এলাকায় পানি থাকছে না, পানির লাইনে পানি থাকছে না অথবা সুপেয় পানি থাকছে না, সেখানে যেন ওয়াসা ট্যাঙ্ক করে পানি সাপ্লাই করে, এই আহ্বানটাও আমরা করব। ধন্যবাদ।